আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। একটা দুইটা শূন্যপদ না, ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে এই যে নতুন যে সরকার এসেছে, সেই সরকার কিন্তু একটা দুইটা শূন্যপদ না, ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। আজকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে, নতুন সরকার জনাব তারেক রহমানের সরকার ১ লক্ষ, একটা দুইটা শূন্যপদ না, এখানে এই যে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাই, এখানে যেহেতু ১ লক্ষ শূন্যপদ থাকবে, সেখানে মেয়েদের কত শূন্যপদ থাকবে এবং ছেলেদের আসলে কত শূন্যপদ থাকবে, যেহেতু অনেক বিশাল বড় নিয়োগ আসতেছে, কবে নাগাদ আসতে পারে এবং স্বাস্থ্যমন্ত্রী কি বলছে, এই সকল বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওতে সর্বোপরি সকল বিষয় জানতে পারবেন এবং এখানে আবেদনের যোগ্যতা কি থাকবে এবং কবে নাগাদ মানে নিয়োগটা আসবে, এই ভিডিওর মাধ্যমে একটু জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন অবশ্যই। একটু ঠান্ডা লাগছে ভাই, গলা ভেঙে গেছে, তার জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের খবর, এটা কিন্তু আজকের একদম আপডেট নিউজ, আজকে ৭ তারিখ ৭ মার্চ আপডেট খবর। সরকার ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে বললেন কি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর এম এন মুহিত। সকলে জানেন যে বর্তমানের যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর এম এন মুহিত, সে কিন্তু বলছে আজ শনিবার আজকে ৭ মার্চ দুপুরে এক অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনেও তিনি এই কথা বলেন। তিনি বলেন যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ই হেলথ কার্ড নিয়ে কাজ শুরু হয়েছে, বাস্তবায়নের কাঠামো এবং গঠনের কাজ চলছে। প্রাইমারি হেলথ সিস্টেম আরো সার্বজনিক এবং স্বাস্থ্য, যেহেতু সকলে জানেন যে বাংলাদেশের বর্তমানে স্বাস্থ্য সেবা অনেক মানে নর্মাল নর্মাল যেটা বলবো যে আপনি কোন একটা স্বাস্থ্য সরকারি কোনো একটা হসপিটালে যান বা আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, সেখানে দেখবেন যে প্রচুর পরিমাণ যে মানে সর্বত জনবল ঘাটতি এবং চিকিৎসা পাওয়াই যায় না, এমন একটা অবস্থা। সেটাই সে কিন্তু এই কথা বলছে। সেই লক্ষ্যে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার, এই যে নতুন সরকার তারেক রহমানের সরকার। ১ লক্ষ, তাহলে মানে ১ লক্ষ যদি স্বাস্থ্যকর্মী তারা নিয়োগ দেয়, বিষয়টা বুঝতে পারছেন। তাহলে কি হবে, ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আর এই যে ১ লক্ষ, যে যারা ১ লক্ষর অধিক যারা চাকরি পাবে, তারা বিভিন্ন জেলা উপজেলা পোস্টিং পাবে, সেখানে সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু সঠিক সেবাটা পাবে, সেটা কিন্তু বলে দিয়েছে। যার মধ্যে এখন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই, এখানে আসলে ছেলেরা কত কত মানে কত হাজার নেবে, যেহেতু ১ লাখ নিয়োগ, আর মেয়েদের কত নেবে, কত কত লক্ষ নিয়োগ, মানে মেয়েদের কত হাজার নেবে, এইটা একটু বেশি জানা জরুরি আপনাদের। তার আগে আমি একটু বলে দেই, চলমান সরকারি চাকরির অনেকগুলা নিয়োগ রয়েছে। যারা ঘরে বসে ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে আবেদনও করতে পারবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, এন্ড তার সাথে সাজেশনও পেয়ে যাবেন। বিষয়টা ক্লিয়ার। চলমান নিয়োগের কথা বলছি। এখন স্বাস্থ্যমন্ত্রী বলছে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী যে নিয়োগ দেওয়া হবে, এর মধ্যে ৮০,০০০ই থাকবে নারী। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তার মানে যারা আপুরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, তাদের জন্য একটা সুসংবাদ, যে তার মধ্যে সে কিন্তু অলরেডি এটা ক্লিয়ার করে দিয়েছে, দেখছেন বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। অলরেডি ক্লিয়ার করে দিয়েছে যে এখানে ১ লক্ষ যে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, তার মধ্যে ১ লক্ষর মধ্যে ৮০,০০০ হলো নারী, আর ২০,০০০ থাকবে পুরুষ। মানে ছেলেদের এখানে ২০,০০০ ছেলে নেবে এবং ৮০,০০০ মেয়ে নেবে। আশা বিষয়টা বুঝতে পারছেন। তাই স্বাস্থ্য খাতে দুর্নীতি রয়েছে উল্লেখে তিনি বলেন, এ নিয়ে ভাবতে হবে এবং কাজ করতে হবে। এ বিষয়ে আরো স্বচ্ছতা মানে ইত্যাদি ইত্যাদি আরো তারা বিষয় বলছে। যেহেতু আমরা চাকরির চ্যানেল, আমরা চাকরি নিয়ে কথা বলি, দুর্নীতি বা তাদের বিষয়, আমরা রাজনৈতিক বিষয় না যাই। এখন বিষয়টা আমরা যেটা বুঝলাম, তার মানে ইনশাল্লাহ ঈদের পরে ১ লক্ষ নিয়োগ আসবে। এর মধ্যে আপনারা যারা মানে ছেলেরা আছেন, তারা ২০,০০০ সুযোগ পাবেন। আবার বলতেছি, ২০,০০০ সুযোগ পাবেন।
আর মেয়েরা 80,000। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাই আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। নিয়োগ আসার সাথে সাথে ইনশাল্লাহ আমি আপনাদের কিন্তু সেই তথ্য বিষয় বলে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সঠিক আপডেট, সঠিক তথ্য, সঠিক খবর, চাকরি সংক্রান্ত যত তথ্য যেটা সঠিক, কোনো ভুয়া খবর, কোনো কোম্পানি, কোনো প্রাইভেট কোম্পানির বা কোনো ভুয়া খবর, এইসব আমি কিন্তু ভিডিও আপলোড দিই না, আপনারা সকলেই জানেন। সঠিক খবর পেতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। টেনশন করার কোনো কারণ নাই। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর নিয়োগ আসলে অবশ্যই ভিডিও পাবেন। আর অবশ্যই 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 কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আর একটা বিষয় হলো আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে যে ভাই আমি এই বিষয় জানতে চাই, আমি এই বিষয় জানতে চাই, তারা অবশ্যই প্রশ্ন করবেন। কমেন্টস বক্স আছে, এখানে মন্তব্য করবেন, ইনশাল্লাহ আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু ঠান্ডা লাগছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তাই আপনাদের সাথে আরো কথা বলার ইচ্ছা ছিল। ইনশাল্লাহ পরে আবার এই এই চাকরি বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।